আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফ। তো আজকে আমি কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কেপিকেসি নিয়ে। তো কেপিকেসি আমরা সবসময় করে এসেছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা সবসময় এসে থাকে। তো আমাদের যদি এমসিকে তো এই জিনিসটা আইসা পড়ে, তখন এটা আমাদের জন্য একটু বেশি কষ্টকর হয়ে যায়, কারণ এটা করতে অনেক বেশি সময় লাগে। তো আমরা এটা খুব শর্টে কিভাবে করা যায়, তো আমি একটা সূত্রের মাধ্যমে এই জিনিসটা দেখাবো। আর এই সূত্রটা যদি আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত সমাধান করতে পারি। তো কেসি আমরা কিভাবে সলভ করব? উৎপাদের মোলের গুণফল বা বিক্রিয়কের মোলের গুণফল ইনটু আয়তন মাইনাস ডেল এন। আর কেপি উৎপাদের মোলের গুণফল বাই বিক্রিয়ক মোলের গুণফল ইনটু সাম্য মিশ্রণের মোট মোল মাইনাস ডেল এন ইনটু চাপ ডেল এন। তো ডেল এন সম্পর্কে আমরা সবাই জানি, ডেল এন হলো উৎপাদ মোল মোট এবং বিক্রিয়ক মোল মোটের যে বিয়োগফলটা, সেটাই হলো ডেল এন। তো এখন আমরা দেখি বিক্রিয়কটা, মানে সূত্রটা অনেক বেশি বড় মনে হইতেছে, কিন্তু আমরা এটা খুব সহজে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে দ্রুত করতে পারবো। তো একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাই সূত্রটার প্রয়োগটা। পিসিএল হয়, তো এটা আমরা সবাই জানি, এটা যদি বিক্রিয়া করা হয় পিসিএল থ্রি সিএল টু। তো শুরুতে আমরা ধরে নিলাম এটা এ মল ছিল, আর বিক্রিয়ার শুরুতে আমাদের পিসিএল থাকবে জিরো এবং সিএল টু থাকবে জিরো, কারণ এটা উৎপাদ। এখন এ থেকে যদি আমাদের এক্স মোল ভাঙা যায়, তাহলে যেহেতু এটা 1:1:1 বিক্রিয়া, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে উৎপন্ন হবে এক্স মোল এবং এক্স মোল। এখন আমরা সূত্রটা প্রয়োগটা দেখাই যে কেসি। তো কেসি ছিল কি? উৎপাদের মোলের গুণফল ভাগ বিক্রিয়কের মোলের গুণফল। তো উৎপাদ কি? এখানে এক্স ইন্টু এক্স, তো দুটা যদি গুণ করে দেয় এক্স স্কয়ার। আর নিচে বিক্রিয়ক মোলের গুণফল কি থাকে? এ মাইনাস এক্স। এখন আমাদের আয়তন, আয়তন ভি, আর ডেল এন এখানে আমরা জানি যে ডেল এনটা কিভাবে বের করতে হয়। তো ডেল এনটা বের করতে হয় উৎপাদের মোলের মোল। উৎপাদের মোল কত? এক্স প্লাস এক্স, 2x, আর মাইনাস কত, সরি, উৎপাদের মোল হলো 2 আর বিক্রয়কের মোল 1, এটা হলো 1। তাহলে আমাদের এখানে মোল সংখ্যা হলো 1, অর্থাৎ ডেল এন এর মান হচ্ছে 1। তো আমরা এখানে যে ভি এর জায়গায় ভি মাইনাস ডেল এন এর মান 1 বসাই। এখন আমরা যে সূত্রটা বসাই, এক্স স্কয়ার a মাইনাস এক্স ভি, আমরা কেসি পেয়ে গেলাম খুব সহজে। এখন আমরা কেপির মান বের করব। কেপির মান সেম ভাবে আমরা বের করব। উৎপাদ কত ছিল? উৎপাদের গুণফল এক্স স্কয়ার, বিক্রয়কের গুণফল কত ছিল? a মাইনাস এক্স। এখন কেপি কেসের ক্ষেত্রে আমাদের একটা বিষয় এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে যে সাম্য মিশ্রণের মোট মোল। এখন আমরা সাম্য মিশ্রণের মোট মোল কোনটা? a মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। তো এখান থেকে আমরা পাই a প্লাস এক্স। a প্লাস এক্স হলো এখানে আমাদের মোট মোল। তো মোট মোল কত হবে? a প্লাস এক্স মাইনাস ডেল এন এর মান 1, আর চাপ পি এর মান পি টু দি পাওয়ার 1। তো এখানে আমরা কত পেলাম? এক্স স্কয়ার পি এ মাইনাস এক্স এ প্লাস এক্স। এখন আমরা কিন্তু কেপি আর কেসি খুব সহজে বের করতে পারলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা বিক্রিয়া সমাধান করে দেখাই। N2O4 থেকে 2NO2, এখানে ছিল 1 মোল, এটা কি 1:2 বিক্রিয়া। তো এখানে ধরে যেই এ ছিল, আর এখানে তাহলে শুরুতে 0, তাহলে এ থেকে যদি আমাদের x মোল যায়, এখানে উৎপন্ন হবে 2x মোল। এখন আমরা কেসি বের করি এটা ক্ষেত্রে। 2x অর্থাৎ উৎপাদের গুণফল বাই বিক্রিয়কের গুণফল a মাইনাস x, এখানে b কত হয়? 2x মাইনাস a মাইনাস x, এটা কাইটা দিই। এখানে 2 মোল আর এখানে 1 মোল, বাদ দিলে কত হয়? এখানে আমরা পাই মাইনাস 1। তো এখানে আমরা পাই 4x স্কয়ার a মাইনাস x b। এই তো পেলাম আমরা কেসি আমাদের। আর কেপির ক্ষেত্রে আমরা এখন বের করব কেপি। সেম ভাবে উৎপাদের গুণফল বাই বিক্রিয়কের গুণফল a মাইনাস x। আরেকটা এখানে কি লাগে এক্সট্রা? এখানে একটা এক্সট্রা লাগেছে সাম্য মিশ্রণের মোট মোল। কত এখানে আমাদের? a মাইনাস x প্লাস 2x, এটা হয় a প্লাস
এক্স। তাহলে এ প্লাস এক্স অর্থাৎ সাম্য মিশ্রণের মোট মোল মাইনাস ওয়ান আর পি ওয়ান। এখন আমরা পাইলাম ফোর এক্স স্কোয়ার এ মাইনাস এক্স এ প্লাস এক্স পি। এটা আমরা আমাদের কেপি পেলাম। এখন আরেকটা বিক্রিয়া দিয়ে আমরা দেখাই। আমরা যদি হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা পাই 2Hi। এখানে যদি আমরা ধরি a মোল b মোল শুরুতে শূন্য, তাহলে a থেকে যদি আমাদের x মোল এবং b থেকে যদি আমাদের x মোল যায়, এখানে উৎপন্ন হবে আমাদের কত 2x মোল। তো এখন আমরা কে সিলেক্ট করব? এক্ষেত্রে কে সিলেক্ট দেখো 2x উৎপাদের মোলের গুণফল ইনটু বিক্রিয়কের মোলের গুণফল। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে ডেল এনটা কত? এখানে ডেল এনটা আসবে 2 মাইনাস অর্থাৎ 0। অতএব এখানে আমাদের আসবে ভি এর মান মাইনাস 0। তো এটার মান যদি 0 হয়ে যায়, এটার মান কত হয়ে যাবে 1। তো এখানে আমরা কত পাই 4x স্কয়ার a মাইনাস x b মাইনাস x। আর যখন ডেল n এর মান 0 তখন আমরা জানি kp ইজ ইকুয়াল টু kc। অতএব এটা সমান সমান kp হয়ে